লক্ষ কোটির অকাল মৃত্যুর বিভীষিকার মাঝে একদিন জন্ম নেয় সশস্ত্র বিপ্লব। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে। স্বাধীনতার দীর্ঘ পথ অতিক্রম করে আজ ভারতবর্ষ দেশীয় শত্রুদের হাতে পরাধীন। সাম্প্রদায়িকতাবাদ, বিচ্ছিন্নতাবাদের আতঙ্কে সারা দেশ আজ জর্জরিত। তাই তো স্বাধীন ভারত মাতার দু চোখে আজ ঝরে পড়ছে পরাধীনতার অশ্রুধারা। दुर्गम गिरि कंतार मोर दुस्तर परवार हे दुर्गम गिरि कंतार मोर दुस्तर परवार हे लंघिते हवे रात्रि निशिते यात्रीरा हुशियार, यात्रीरा हुशियार, यात्रीरा हुशियार। ना আকাশ বাতাস কাঁপিয়ে হাহাকার করে কাঁদছে কে? দোকানে ভারত মাতা। স্বাধীনতার সমস্ত বিজয় মাল্যমালা নিয়ে তুমি এখনো কাঁদছো কেন? কেন মা? তোমার স্বার্থান্বেষী মানুষের দল তোমার সর্বাঙ্গে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে। সমস্ত স্বার্থান্বেষী মানুষের দল তোমার এই সোনার অঙ্গকে তারা খণ্ড বিখণ্ড করে দিতে চাইছে। তাই 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 বুঝি তুমি কাঁদছো মা? তাই বুঝি তুমি কাঁদছো? না না, আর ভয় নেই মা, আর ভয় নেই। স্বাধীনতার যোদ্ধাদের শহীদ হওয়া সমস্ত বিপ্লবীদের আমি ডেকে ডেকে বলবো, তোমরা আবার ওই স্বাধীনতার মুখে ঝাঁপিয়ে পড়ো। কোথায় তুমি ক্ষুদিরাম? একবার একবার তুমি এসো তো ক্ষুদিরাম, একবার তুমি এসো। মাস্টারদা সূর্য সেন, তুমি এখানেই থাকো। এই মুহূর্তে তুমি আবার স্বাধীনতার বীর যোদ্ধাদের মতো ঝাঁপিয়ে পড়ো। নেতাজি সুভাষচন্দ্র বোস, তুমি এসে দাঁড়াও। ক্ষুদিরাম, এই মুহূর্তে তুমি তোমার এই বোমা থেকে লক্ষ্য করে ওই দেশীয় শত্রুদের বুকে লক্ষ্য করে তুমি ছুঁড়ে মারো। মাস্টারদা সূর্য সেন, তবে তোমার রাইফেলটা নিয়ে কালো বাজারিদের অস্ত্রাগারকে তুমি লুণ্ঠন করে নিয়ে এসো। নেতাজি সুভাষচন্দ্র বোস অন্যায় অত্যাচার আর ব্যভিচারে সম্রাট কাজ করে দেওয়ার জন্য বজ্রকণ্ঠে তুমি আওয়াজ তোলো, দিল্লি চলো। दुर्गम गिरि कंतार मोर दुस्तर परवार हे लंघिते हवे रात्रि निशिते यात्रीरा हुशियार। दुर्गम गिरि कंतार मोर दुस्तर परवार हे लंघिते हवे रात्रि निशिते यात्रीरा हुशियार, यात्रीरा हुशियार, यात्रीरा हुशियार। উঠো তো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত যেন পূজা। উঠো তো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগত যেন পূজা। করুণিত ভারত লজ্জা, ওঠো তো ভারত লক্ষ্মী,
ভালো মানুষ সেজে বিপ্লবের গান গাইছিস দেখছি। তোরে কি লুকিয়ে রেখেছিস? লাই বাবু, ও কিছু লাই বটে। ওগুলো চুরির মাল, তাই না? লাই বাবু লাই, এগুলো চুরির মাল লাই আছে রে বাবু। আমরা গরিব জাত, ছোট জাত আছে বটে, কিন্তু আমরা চুরি করে পেট ভরাই লাই বাবু। তোরা যে কত ভালো মানুষ সেটা তোদের চেহারা দেখেই বোঝা যাচ্ছে। দেখি দেখি তোর কোচরে কি লুকিয়ে রেখেছিস। লাই, লাই বাবু লাই, তুই একদম আমার শাড়িতে হাত দিবি লাই বলছি। আমাদের তোদের চালের থেকে আমার এই দামি জিনিস আমার এই কোচরে আছে বটে। ওই দামি জিনিসটা না দেখালে না, তোর ওই শাড়ির আড়ালে ঢেকে রাখা তোর ওই উলঙ্গ যৌবনটাকে না আমি টেনে বার করে দেব। একদম আমার শাড়িতে হাত দিবি লাই বলছি, তাহলে কিন্তু আমি তোর এই হাত দোকান না একেবারে ভেঙে দিব। তোকে মারবো এখানে, আরে কাঁদবি সালি ওই ঘরের কোণে। কারণ এমন জায়গায় মারবো যেটা কাউকে দেখাতেও পারবে না আর বলতেও পারবে না। নইলে 20 টাকা কার দিয়ে তোর ওই হাত একদম ঝাঁসড়া করে দিব। মুখ সামলে কথা বলবো। আরে আগে তোর মনটাকে সামনে রাখ বাবুজি। এই মেয়ে মানুষকে মা বলতে শিখ, বোন বলে ভালোবাসতে শিখ, তবে তো তোকে তোদের মতো ভদ্রলোকদের আমরা নাম জানাবো। আর যদি কোনোদিন এই ছোট লোকের পাড়া কাজ করিস তাহলে এই 20 টাকা কার দিয়ে তোকে একদম শেষ করে দিব। এখন আমি কিছু বলবো না মঙ্গল, কিন্তু আমি আবার আসবো আজকের এই অপমানের বদলা নিতে। তোদের এই সারা অবস্থায় আমি গুলি মেরে উড়িয়ে দেবো। ভাই, আমরা যে তোহাদের ভোট দিয়ে ওই এমএলএর গদিতে বসিয়ে দিয়েছি, তোরা গুলি লাই মারলে মারবেটা কে বটে? ভোট দিয়েছিস বলে মাথাকে কিনে নিয়েছি নাকি? লাই লাই কিরি লাই, তবে বিকে দিচ্ছি এখন তোরা এমএলএ বটে, রাজা বটে, মন্ত্রী বটে, যখন খুশি আসবি আর এই মোদের মাথাগুলো কেটে নিয়ে যাবি। আরো ফরমান চাস বুঝি বাবুজি। ওকে ওকে উচিত শিক্ষা দে বাবুজি। ও আমার শরম দরম লিখছিল বটে। ও আমাকে চোর বলছে বটে, আমার হাত ধরে টানাটানি করছে বটে। আরে ওসব বিলেতি কুত্তাই ছুলে কোনো দোষ নাই রে বেটে। হুঁশিয়ার বাবু, মনে রাখবে আমি মাতার সজ্জার আছি বটে। এই 10 গায়ের সাঁওতালে করা মন্ডা বস্ত্রের বাদশা থেকে জোয়ান মরদপুরানা সবাই আমাকে সজ্জার বলে মান্য করে আমার এক হুঙ্কারে 5000 সাঁওতালে করা মন্ডা ছুটে আসে জোয়ার ওই শরীর থেকে ছিঁড়ে একদম টুকরা করে দিবে। তুইও শুনে রাখ মাতুম সর্দার, আমি এমএলএ দুর্যোধন গাঙ্গুলির ভাই রঞ্জন গাঙ্গুলি। তোদের আমরা কিন্তু শহরে ছাড়বো না। তো ওয়াগান থেকে চাল চুরি করেছিস। সুতরাং মারতে ফেলে দে, নইলে গুলি করে তার মাথার ছাতা আমি উড়িয়ে দেবো। আপনি এসে গেছেন স্যার, আপনি এসে গেছেন। আর একটু লেট হলেই তো এই সারা ছোট লোকের বাচ্চাগুলো আমাকে মেরেই ফেলতো না। রাতে ওয়াগান থেকে এরা চাল চুরি করেছে। লাই বাবু, আমরা চাল কিছু চুরি করি নাই। আমারও তাই সন্দেহ হয়েছিল, তাই সেই জন্য তদন্ত করতে আমি এই পথে আসছিলাম। এই রাস্কেল, বল কোথায় লুকিয়ে রেখেছিস চাল? দারোগা বাবু, আমরা চাল চুরি করে লাই, তুই বিশ্বাস কর আমরা চাল চুরি করে লাই। চুরির প্রমাণ খুঁজতে আপনাকে বেশি দূর যেতে হবে না স্যার। ওই দেখুন, ওই সালের কোচরে লুকিয়ে আছে ওয়াগান চুরির চাল। তাহলে লেট কেন রঞ্জন বাবু? ওর শাড়ি খুলে ওর চালগুলো বের করুন। একদম আমার শাড়িতে হাত দিবি লাই বাবু।
চোর সন্দেহে প্রকাশ্য দিবালোকে এক সমাজসেবী, এক পুলিশ কর্মী এক নির্দোষী যুবতীর আঁচল থেকে উদ্ধার করছে চালের পরিবর্তে এক গুচ্ছ ফুল। এটা কালকের সংবাদপত্রের ফার্স্ট হেডলাইন। একজন সাংবাদিকের উপর আইন রক্ষকের অন্যায় হামলা, এটা কালকের সংবাদপত্রের সেকেন্ড হেডলাইন। আই এম সরি, আমি জানতাম না এগুলো ফুল। ফুলগুলো দেশের ভুল, ইন্টুতে নারীদের লজ্জা। বাবুজি কাঁদিস রে, কাঁদিস রে বাবা। আবার আবার তুই ওই ফুলগুলোকে তোর আঁচলে তুলে নে। এই ফুলগুলো দিয়ে কি ভারত মাতার সেবা করা যাবে বাবুজি? হবে রে মা, হবে হবে। দানবের স্পর্শে কখনো ফুলের জাত যায় না রে মা। তুলে রে, তুলে রে এই ফুলগুলো, তুই তোর আবার আঁচলে তুলে রে। আবার আগামীকাল এই ফুলগুলো দিয়ে আমি এই স্বাধীনতার পূজা করব। এই স্বাধীনতার যুদ্ধে শহীদ হয়ে যাওয়া সমস্ত বীর সৈনিকদের ডেকে ডেকে বলবো, ওগো ওগো স্বর্গ থেকে চেয়ে দেখো বিপ্লবী সৈনিক তোমরা, যে স্বাধীনতাকে তোমরা দেশের জন্য এনে দিয়েছিলে, সেই স্বাধীনতা জানিয়ে দেশের কিছু স্বার্থপর মানুষের দল তারা রাজনীতির ব্যবসা করে চলেছে। কে আপনি? আপনার সামর্থ্য কান্দান যে আপনি আমার ডিউটিতে বাধা দেন? কে কে আপনি? ওনার পরিচয়টা আপনি আপনার হায়ার অফিসারের কাছ থেকে জেনে নেবেন অফিসার। তার আগে আপনি আপনার কর্তব্যটা পালন করুন। ওকে সেবাই, ওদেরকে অ্যারেস্ট করে গাড়িতে তোলো। দাঁড়ান, অধিকার অধিকার অ্যারেস্ট করবেন এই চরিত্রহীনকে। কি আজে বাজে কথা বলছেন? জানেন উনি এমএলএ স্যারের ভাই? এমএলএর ভাই বলে তাকে অ্যারেস্ট করা যাবে না, এমন আইন তো আপনার সংবিধানে লেখা নেই। ইন্সপেক্টর, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো আপনারা করছেন স্যার। প্রাইমারি স্কুলে বাচ্চাদের জন্য আসা সরকারি চাল ওয়াগন ভেঙে চুরি হয়ে গেল, অথচ সেই সব চোরকে গ্রেপ্তার করতে না পেরে আপনারা এখানে ছুটে এসেছেন এই সমস্ত নির্দোষ মানুষগুলোকে দোষী সাজাতে। এরা যদি নির্দোষ হয় তাহলে আসল চোরকে শুনে। সেটা তো খোঁজার দায়িত্ব আপনার। আগে আপনি ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান। ওনার অপরাধ প্রকাশ্য দিবালোকে এক মহিলার শ্লীলতাহানি। কিন্তু সাক্ষীটাকে দেবে শুনে। আপনি দেবেন? আমি হ্যাঁ, আপনি আপনারই চোখের সামনে ঘটেছে এই রঞ্জন গাঙ্গুলির বর্বরতার দৃশ্য। আপনারই জন্যে আপনার চোখের সামনে এটাও ঘটেছে, মঙ্গল কপাল থেকে ঘটেছে নৃশংসতার রক্ত। তাই সাক্ষের জবাব দেবে দুটোই আপনাকে দিতে হবে। কিন্তু এসবের প্রমাণটা কে দেবে শুনি? প্রমাণ 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 আমার হাতের এই ক্যামেরা। হ্যাঁ হ্যাঁ, আমি রিপোর্টার। আমার ক্যামেরায় তোলা ছবিগুলোকে আদালতে পেশ করে বলবো, মাননীয় ধর্মাবতার, সমাজ বিরোধী কর্তৃক দেশের নির্যাতিতা নারীদের লজ্জা হরণের এটাই জীবন্ত প্রমাণ। সালা সালা ভদ্রলোকের অন্যায় করলে কত কত সাক্ষী প্রমাণ দরকার, তবেই সালা ওরা শাস্তি পাবে। মাথা- আর আমরা অন্যায় নাই করলেও অপরাধী বটে। এখন তো আর সাক্ষী আর প্রমাণ মিলেগাও তো তোরে গো বাবু। নাকি আরো প্রমাণ দরকার আছে? ঠিক আছে, আগে আমি উপযুক্ত প্রমাণ সংগ্রহ করি, তারপর তোদেরকে আমি উচিত শিক্ষা দেব। আসুন আসুন রঞ্জন বাবু। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। অপরাধীকে বোধহয় এতখানি সম্মান দেখে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। শুনুন, ওকে সবার সামনে দিয়ে আপনি থানায় অ্যারেস্ট করে নিয়ে যাবেন। যে ভাই অ্যারেস্ট করো। স্বাধীন চৌধুরী আর রিপোর্টার সত্য পান্ডায়, এই কুসুম ডাঙার বুকে যে তোমরা আগুন জ্বালিয়ে দিলে, তা নেভাতে কিন্তু তোমাদের অনেক অনেক রক্ত দিতে হবে। তৈরি হয়ে আসবো। রঞ্জন গাঙ্গুলি, তৈরি থেকো, তৈরি।
আরে তাই আইনি জানোয়ার, তোর ওই বুকের রক্ত দিয়ে আমরা আগুন লিভাই দিব। আমার যে বড় ভয় লাগছে নিঃসন্তান বাবা। ভয়কে তুই জয় করতে শিখবা। প্রয়োজনে লড়াই করে ছিনিয়ে নিতে হবে আমাদের ন্যায্য অধিকার। আরে লড়াইয়ের লাগে আমরা সবসময় তৈরি বাবুজি। তুই একবার বললে আমরা এই চার বললাম নিয়ে ওদের উপর ঝাঁপায়া করবো। আইনকে নিজের হাতে তুলে নেওয়া অপরাধ, ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে ন্যায়ের অস্ত্র দিয়ে, সত্যের অস্ত্র দিয়ে। বাবু সর্বপ্রথম তুমি তোমার লেখন দিয়ে সমস্ত দেশের জনগণকে তুমি সচেতন করে তোমার রিপোর্টার সংবাদপত্রের পাতায় পাতায় প্রকাশ করে দাও শাসক গোষ্ঠীর অন্যায় অত্যাচার আর ব্যবচারের রিপোর্ট। তবে তাই হোক মিস্টার চৌধুরী, এমএলএ দুর্যোধন গাঙ্গুলির সমস্ত রিপোর্ট আমি সমস্ত প্রমাণ আদালতের সামনে তুলে ধরবো, সত্যবান প্রকাশ করব। আইন রক্ষকের আইন বিক্রয়ের ইতিহাস জনগণের সামনে তুলে ধরবো। এই দেশের আসল শত্রু কে? আজকের খবরগুলো তুই খবরের কাগজে লিখবি তো রিপোর্টটা বাবা। শুধু লিখবো না সর্দার, শুধু লিখবো না, প্রয়োজন হলে আমি কোর্টে গিয়ে সাক্ষী দিয়ে আসবো। সাক্ষী দিলে ওরা শাস্তি পাবে ক্লাই, কারণ পুলিশ আইন ওদের কিন্না হয়ে আছে। ওহা তুই ঠিকই বলেছিস মঙ্গল, তুই ঠিকই বলেছিস। উহাদের অনেক টাকা বটা, সেই টাকা দিয়ে উহারা উহাদের সব দোষ ঢাকা দিয়ে দিবে বটা। যদি সত্যিই তাই হয় তাহলে তাদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি নতুন করে গড়ে তুলব একটা নতুন সংগঠন। নতুন সংগঠন, তার জন্য চাই আমাদের প্রকৃত শিক্ষা। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা, যে শিক্ষা তোমাদের চেতনাতে আঘাত করে জাগিয়ে চলবে অজ্ঞানতার অন্ধকার। এগিয়ে চলো ভাই সব। তাই সমস্ত গরিব মূর্খ ভাই রাশিদেরকে আমি ডেকে বলছে, তোমাদের অশিক্ষার সুযোগ নিয়ে ওরা তোমাদেরকে একটু একটু করে নিশ্চিন্ন করে দিতে চাইছে। তাই তোমাদেরকে গড়ে তুলতে হবে নতুন সংগঠন। আর সেই সংগঠন তৈরি হলে নতুন শিক্ষার হাতিয়ারে আমরাও শিখবো বাবুজি। তিনটি মন্ত্র দিয়ে যাদের জীবন, যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এই আনন্দ আশ্রম। মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম, এক আনন্দ আশ্রম, আনন্দ আশ্রম। এই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে হাসি মুখে সে তো পরের সেবায় নিজেকে যে সে শিকারে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম, দুঃখের পৃথিবীটা তাদের কাছে একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম, একে আনন্দ আশ্রম। শিক্ষার হাতিয়ার তুলে দিয়ে ওই স্বাধীন চৌধুরী মূর্খ সাঁওতালগুলোকে আমার বিরুদ্ধে খেপাতে চাইছে, কিন্তু নির্বোধ স্বাধীন চৌধুরী বোধহয় জানে না বালির বাদ দিয়ে কখনো দুর্বার জলস্রোতকে রোধ করা যায় না। কান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিত হবে যাত্রীরা সব হুঁশিয়ার। যায় পর্দা যায়, মুঠো মুঠো বলে দিয়ে যদি সাগরে রোধ করা যায়
তাহলে হেবলেও সৃষ্টি করা যায়। তার অর্থ তোমাদের স্বেচ্ছাচার আর ব্যভিচারে আজ গঠিত হয়েছে এক নতুন সংগঠন। তুই কি সেই সংগঠনের নেতা হয়ে আমার কাছে চ্যালেঞ্জ জানাতে চ্যালেঞ্জ জানাতে আসেনি, শুধু জানাতে এসেছি কাল প্রকাশ্য দেওয়ালকে রঞ্জন কোন মহিলার শ্লীলতাহানির অপরাধে পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল। কেন কেন তুমি তাকে ছাড়িয়ে নিয়ে এসেছো? রঞ্জন কোন মহিলার শ্লীলতাহানি করবে এ কথা তুই ভাবলি কি করে? তোমার আমার ভাবনাকে অতিক্রম করে রঞ্জন আজ বহুদূর এগিয়ে গেছে পর্দা। কোথাও প্রকাশ্য দেবালকে মদ খেয়ে জনতার শান্তি ভঙ্গ করছে, কোথাও প্রকাশ্য দেবালকে পথের মাঝে স্কুল ছাত্রীকে অশালীন মন্তব্য করে কটূক্তি করছে। আরে ওসব অভিযোগে মিথ্যে মিথ্যে মিথ্যে। কিন্তু স্বাধীনতা সংগ্রামী স্বাধীন চৌধুরী কখনো মিথ্যা কথা বলে না বার্তা। আরে ওটাই ওদের পলিটিক্স অঞ্জন। 3 মাস বাদে ইলেকশন, ভোটে আমাকে হারানোর জন্য এই ইউনিয়নের ছেলেরা আমাদের নামে মিথ্যে বদনাম ছড়াচ্ছে, যাতে জনগণ ভুল বুঝে আমাকে ভোট দিতে অস্বীকার করে। কিন্তু রিপোর্টাররা এই সত্যবানায় তোলা ছবি সেটা তো মিথ্যে নয়। তাই তো সত্যের দলিল সেই ক্যামেরাটাই আগে আমার চাই। আর তার জন্য প্রয়োজন হলে রিপোর্টার সত্য ভান্ডারের সংসারটা আমি শ্মশান বানাতে প্রস্তুত। সত্যবানায় সংসারটাকে শ্মশান করবার আগে তুই নিজের কত ভাব রঞ্জন। খবরদার বেটা, তুই আমার চলার পথে বাধা হয়ে দাঁড়াস না, তাহলে দাদা বলে কিন্তু আমি তোকে সম্মান করতে পারবো না। চাই না তোর সম্মান রঞ্জন। আমি দাদা হয়ে তোকে জোরহাত করে অনুরোধ করছি, তুই ইউনিয়নে বলেয়ান হয়ে তুই নিজেকে আর অমানুষ সাজাস নেই। তুই মানুষকে মানুষের অধিকারে বাঁচতে দে। নারীকে বোন বলে বন্ধ কত রে নীতি কথা। সত্য ভান্ডার যে দীর্ঘের কথা তার ক্যামেরায় আটকে রেখেছে, আর ওই স্বাধীন চৌধুরী সরে বাচ্চা আমাকে পুলিশ হাতে তুলে দিয়েছিল। সেই পুনরাবৃত্তি ঘটাতে ওই স্বাধীন চৌধুরী ভাইজি আর সত্য ভান্ডারের বোনকে আমি আমার বেডরুমের বিছানায় এক পথে শোয়াবো। ওই একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোর জীবটাই ছেড়ে নেব। একটা কথা মনে রাখিস রঞ্জন, সত্যবানের বোন কে? আমার ভাবি স্ত্রী। তুমি হাসতে পারতা। এবার আমি পাশা খেলবো, আর সেই পাশা খেলার বোন হবে ওই স্বাধীন চৌধুরী ভাইজি আর সত্যবান রায়ের বোন। যাক সে কথা, এখন বিশ্রাম করকে যাও। এই অপমানের বিহিত না করে মাথা গরম করিস না তো। এই দেখ না, এই সত্যবান আমার নামে কতই না কেচ্ছা ছাপিয়ে বেড়াচ্ছে। কই আমি কি একবারও মাথা গরম করছি? এই শোন 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 শোন, এই নীরব থাকাটাই হচ্ছে আসল পলিটিক্স, বুঝলি? যা যা ভেতর যা। আরে শোন, একটু রকেটকে একটু পাঠিয়ে দিস তো। ঠিক আছে ভট্টা, আপাতত আমি নীরবেই রইলাম, কথাটা কিন্তু মাথায় রেখো। 3 মাস বাদে ইলেকশন, আর এই ইলেকশনের আগে কিছু অপারেশন না করলে বোধহয় মন্ত্রী হওয়া যাবে না। जरूर হবেন এমএলএ সাহেব, आप मंत्री भी হবেন, बाद में প্রধানমন্ত্রী भी বানিয়ে যাবেন। अरे शांता प्रसाद जी, अरे ऐसो, अरे ऐसो। लेकिन अब जो भी बने साहब, लेकिन एक गरीब आदमी को भूले जावेन ना, थोड़ा थोड़ा नजर भी राखिबेन। हाँ, ता ओदिकेर की संबाद? क्लियर, एकदम क्लियर। अच्छा, ও আগান সাফ করে হাওয়ারা গোডাউন আমি ভরিয়ে নিয়েছি। लेकिन लेकिन वो कुछ कुछ झमेला टामेला আবার হবে না তো সাহেব? अरे সরকারির চাল, তার আবার ঝামেলা কিসের? আরে প্রাইমারি স্কুলে বাচ্চাদের চাল তো। তবে হ্যাঁ, তদন্ত একটা হবে, আর তদন্ত করব তো আমি। হ্যাঁ
बहुत अच्छा साहब। কিন্তু স্যার, আমি বলছিলাম কি এই हमारा কারবার বহুত বহুত মন্দা যাচ্ছে। আচ্ছা, লস কি পর লস। ঠিক আছে আমি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব। अब देवता आছেন साहब, अब देवता আছেন। मुझसे से आज रात का पहले आपका कमीशन हमें ठीक पाठिए दे। नमस्ते साहब, नमस्ते। নমস্তে। ওই শান্তা প্রসাদ যেদিন এদেশে এসেছিল হাতে একটা ভাঙা টিনের বাক্স ছাড়া আর কিছুই ছিল না। আজ আমারই দোয়ায় 2 নম্বরে বিজনেস করে ওই শালা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে আছে। আজকের দুনিয়াটা এই, যত খুশি জনগণকে ঠগাও আর শালা নিজের পেট ভরাও। আর বোধহয় ভরানো যাবে না স্যার। এ কি মিস্টার দত্ত, আরে আপনি হঠাৎ এ সময়? এই মাত্র সংবাদ পেলাম স্বাধীন চৌধুরীর ভাইপো বিপ্লব চৌধুরী ডিএসপি হয়ে এই থানাতেই আসছেন। আরে তাতে কি হয়েছে? শুনলাম ঘটনা নাকি প্রচন্ড সিরিয়াস। আগে যে এলাকায় ছিলেন সেই এলাকায় সমস্ত চোর গুন্ডা বদমাইশদের পিটিয়ে একেবারে সাধু বানিয়ে দিয়েছে। আচ্ছা, শুনলাম উনি নাকি আপনার কার্যকলাপের তদন্তের ভার নিয়ে এই থানাতেই আসছেন। আমার 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 কার্যকলাপের তদন্ত? স্যার ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়ার মতো নয় স্যার। আর মিস্টার দত্ত, আমি এখানকার এমএলএ, এমন অনেক বাঘা বাঘা অফিসারকে আমি জন্ম দিয়েছি, আবার প্রয়োজনে তাদের আমি আবার আউট করেও দিয়েছি। কাজেই ওই ডিএসপি বিপ্লব চৌধুরী যদি বাঘের মতো চায়, ওকে কি আমরা বাঘের মতো শিকার করব স্যার? ইয়েস ইউ আর রাইট। আমার ডেকে পাঠিয়েছেন স্যার? হ্যাঁ, ওই শালা স্বাধীন চৌধুরী আমার দিকে শালা একটু ফোনা তুলে দাঁড়িয়েছে। কাজেই ওনাটা কি ভেঙে দেবো স্যার? না রকেট, শুধু স্বাধীন চৌধুরী ফোনা ভাঙলেই হবে না রকেট। সত্যবান রায় আজকাল শক্ত হাতে কলম ধরেছে, স্যারের নামে উল্টো সিধা আজে রিপোর্ট লিখে চলেছে, আর এই পুলিশ মহলকে নিয়ে যাচ্ছে তাই লিখে চলেছে। এটাকে কি আজই ফিনিশ করে দেবো স্যার? না রকেট, সামনে ইলেকশন। কাজেই শোন এদিকে আয়। কাজেই এমন ভাবে কাজটা একটু করতে হবে যাদের ওই আজ যেন এই দুর্যোধন গাঙ্গুলির গায়ে না লাগে। বলুন স্যার আমায় কি করতে হবে? 2-4 দিনের মধ্যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, কিন্তু আমার পারমিশন ছাড়া একদম ফিল্ডে যাবেন না। ওকে স্যার। আর আমাকে জিজ্ঞাসা না করে কারোর নামে কোনো রিপোর্ট বা ডায়েরি অ্যাকসেপ্ট করবেন না। ইয়েস স্যার। মনে রাখবেন, আমি মন্ত্রী হলে আপনার ওই বাঘা অফিসারকে আউট করে ওই পোস্টে আমি আপনাকে প্রমোশন করাবো। আমি আজীবন আপনার কথা মতোই চলবো স্যার। আপনার পারমিশন ছাড়া আমি এক পাও নড়বো না। চলি স্যার, নমস্কার। আর আমার ডিউটিটা কি স্যার? ছোট্ট একটা অপারেশন। অপারেশন? ইয়েস, আমি রঞ্জনকে ডিরেকশন দিয়ে দেব কোথায় কি করতে হবে, আর সেই ডিরেকশন অনুযায়ী তোমরা এমন ভাবে কাজ করবে যেন এই দুর্যোধন গাঙ্গুলির গায়ে আছে না লাগে, আর ওই জনগণের কাছে ভোট ভিক্ষে চাইতে কোনো ব্যাঘাত না ঘটে।